ভালোবাসার নাগরের জন্য ছটফট করতেছে এই সুন্দরী আপু। ভালোবাসার নাগর এসে দরজায় নক করতে এই আপু দেখেন অনেক খুশি। এখন আপু হাসি দিয়ে একদম দরজার কাছে গিয়ে আর দেরি করলো না। খুব দ্রুত রুমের ভিতরে ভালোবাসার নাগরকে নিয়ে আসলো। আর ভালোবাসার নাগরও দেখেন সেজেগুজে এসেছে। কারণ ভালোবাসার একটা ব্যাপার-স্যাপার আছে না? নাম তো হচ্ছে পরকীয়া। যদি পরপুরুষের মতো ভাব দেখি তাহলে তো আর হবে না। স্মার্ট দেখাতে হবে। দেখেন ভাই এই পরকীয়া আমাদের এই সমাজটা নষ্ট করে দিয়েছে ভাই দেখেন। এই ছেলেটা কি করেছে? এই ছেলেটা হচ্ছে তার স্বামীর বন্ধু। একসাথে অফিসে জব করে। দেখেন ছুটি নেওয়ার কথা বলে সে বলেছে তার বাসায় সমস্যা। অথচ তার বাসায় না গিয়ে সেই বন্ধুর বাসায় চলে এসেছে। ভাই বিশ্বাস কাকে করবেন? এইজন্য তো কথায় আছে যে আপনার একদম ঘনিষ্ঠ কোনো আত্মীয় না হলে তাকে কখনো বাসায় নিয়ে আসবেন না বা ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিবেন না। দেখেন বাসায় নিয়ে এসেছে, ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ১ম খাবার খেয়ে বলেছে, "ভাবি আপনার খাবার অসাধারণ।" এই যে প্রশংসা করেছে, তারপর নাম্বার নিয়েছে, এই নাম্বারে মনে করেন আস্তে কথা। কথায় আছে ভাই, কারণ মেয়ে মানুষেরা প্রশংসার পাগল। এই প্রশংসার কারণে আজকে তার সংসারে কাল হয়ে দাঁড়িয়েছে। দেখেন, সে চলে এসেছে বন্ধুর বউয়ের কাছে, কিন্তু হঠাৎ করে তার বন্ধু দরজায় এসে নক করতেছে। অর্থাৎ এই আপুর স্বামীও চলে এসেছে। এখন উনি বুঝে উঠতে পারতেছে না দরজায় কে নক করলো। যখন দরজায় গিয়ে দেখলো দূরবীন দিয়ে, তখন তো উনার মাথা নষ্ট। হায়, হায়! এদিকে আমার হাসব্যান্ড। এখন এসে সেই বন্ধুকে বলতেছে, "শোনো, তোমার তো বন্ধু চলে এসেছে। এখন আমি কি করব? আমার মনে হয় সংসারটা গেল।" এখন ২ জন বুঝে উঠতে পারতেছে না কি করবে। ভাই প্লিজ আপনারা বাহিরের লোক কখনো ঘরে অ্যালাও করবেন না। কারণ ঘরে অ্যালাও করলে যে এই ধরনের কাহিনী হবে। বিশেষ করে হচ্ছে কি আপনার যদি ঘনিষ্ঠ কোনো লোক না হয়, ঘনিষ্ঠ কোনো বন্ধু, যে বন্ধু আপনার একদম কখনো ক্ষতি চায় না, ভালো চায়, সেই বন্ধুদের সাথেই আপনি প্লিজ এইরকম সম্পর্ক রাখবেন এবং তাকে বাসায় নিয়ে আসবেন। দেখেন, সম্পর্ক এমনভাবে এমন জায়গায় দাঁড়িয়েছে, এখন এইদিকে পাচ্ছে না বন্ধুর মুখ, ওইদিকে হচ্ছে ওয়াইফের মুখ। এখন কোন দিকে সে মুখ দেখবে ভাই এটাই বলেন ভাই। প্লিজ ভাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখান থেকে অনেক ভাই-বোন, অনেক দেখা যাচ্ছে আত্মীয়স্বজন যারা আছে, এই সম্পর্কে যারা জড়িত অন্তপক্ষে সবাই এখান থেকে সচেতন হবে যে না, আমরা এই ধরনের কাজ কখনো করব না। অবশেষে দেখেন উনারা বুদ্ধি করে কি করতেছে, এই আপু যে রেগুলার বোরকা পরে বাহিরে যায়, সেই বোরকা পরে অবশেষে ছেলেকে বোরকাটা পরাচ্ছে যেন বোরকা পরে যায়। কিন্তু ভাই এখানে কথা আছে, যখন একটা লোক বাইরে অপেক্ষা করতেছে, তার ওয়াইফ দরজা খুলতেছে না, তখনই তো এখানে সন্দেহ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপু বোরকা পরাইতেছে তার প্রেমিককে, যখন ঘরের বাইরে যাবে তখন তো তার স্বামী জিজ্ঞেস করবে, "উনি কে?" তখন তো অবশ্যই কথা বলতে হবে। আর একটা ছেলে মানুষ যখন কথা বলবে, মাহা বোরকার ভিতরে থাক, তখন কিন্তু তার কণ্ঠ অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এইজন্য বলছি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে সবাই সচেতন হবে যে আপনি যতই বোরকা পড়েন না কেন, আপনার যদি মন পরিষ্কার না করেন, তাহলে লাভ নেই। দেখেন এই বোরকার ভিতরে কত বড় একটা বাটপারি লুকিয়ে রয়েছে। দেখেন বোরকাটা পরে ভাবতেছে যে রাস্তাঘাটে গেলে আমাকে সবাই মেয়ে মানুষ ভাববে। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। তাহলে এখান থেকে এই যে এই রকমের যারা শয়তান যে, যে বোরখার অপব্যবহার করতেছে এরা অবশ্যই শিক্ষা পাবে ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন। আর এখান থেকে মা-বোনেরা সচেতন হবে যে আসলে পরকীয়া নামক যে আমাদের সমাজে একটা ব্যাধি, এই ব্যাধিটা যেন না থাকে ভাই প্লিজ। এখন দেখেন সে তড়িঘড়ি করে কি করতেছে, তাকে মনে করেন একদম এই যে মাস্ক পরিয়ে দিচ্ছে, আবার সম্ভবত চশমা পরিয়ে দিবে যেন তাকে আর কেউ না চেনে। কিন্তু ভাই তার স্বামী তো বাইরে দাঁড়িয়ে রয়েছে। এইজন্য ভাই প্লিজ তার স্বামীর কাছে ধরা খাবে এবং ধরা খাওয়ার পরে দেখেন ২ জনকারই চেহারা চেঞ্জ হয়ে যাবে। মানে কে কারে দোষারোপ করে বুঝতে পারবে না ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন ভাই। তাহলে সবাই অন্তত সচেতন হবে ভাই। দেখেন এখন তাকে এইভাবে নিয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভাই প্লিজ শেয়ার দিবেন।